আপনারা দেখছেন খবর 24, সময়ের সাথে আমরা। বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসে রেলওয়ে পুলিশের হাতে আটক 9 জন বাংলাদেশি নাগরিক। রবিবার আগরতলা রেলওয়ে স্টেশন চত্বরে সন্দেহজনকভাবে ঘুরঘুরি করার সময়ে তাদের আটক করা হয়েছে। সম্প্রতি ভারত বাংলাদেশ সীমানা ডিঙ্গিয়ে এক প্রকার অবাধে বাংলাদেশি নাগরিকরা ত্রিপুরাকে করিডোর করে ভারতের বিভিন্ন রাজ্যে পাড়ি জমাচ্ছে, ফলে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন উঠতে শুরু করেছে। রবিবার আগরতলা রেলওয়ে পুলিশের হাতে আটক হয় 9 জন বাংলাদেশি নাগরিক। বিগত বেশ কিছুদিন ধরে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা শহর সহ বিভিন্ন জায়গায় অবৈধ অনুপ্রবেশকারীদের আনাগোনা বৃদ্ধি পেয়ে চলেছে। বিশেষ করে যেভাবে কিছুদিন পরপর বাংলাদেশি নাগরিক সহ রোহিঙ্গাদের আটক হওয়ার খবর সামনে আসছে, তার নিরিখে অত্যন্ত দেশের সার্বভৌমতার প্রশ্ন ব্যাপক আতঙ্ক তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতেই এবার আগরতলা রেলওয়ে স্টেশন থেকে অবৈধভাবে বাংলাদেশ থেকে আসা 9 জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। এ বিষয়ে পুলিশ জানায়, রবিবার সকালে 9 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী নাগরিকদের আগরতলা রেলওয়ে স্টেশন চত্বরে আটক করার পর তাদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন, ভারত এবং বাংলাদেশের কিছু টাকা সহ বাংলাদেশি কাগজপত্র পাওয়া যায়। অনুপ্রবেশকারীরা ত্রিপুরাকে করিডোর করে বেঙ্গালুরু, কলকাতা ও মুম্বাই শহরে যাওয়ার জন্যই আগরতলা এসেছে বলে পুলিশের দাবি। তাদের বিরুদ্ধে তদন্ত চালানো হচ্ছে। আগামীকাল তাদের আদালতে প্রেরণ করা হবে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে, ঠিক এর পাশাপাশি একটা মহল থেকে দাবি উঠছে, প্রতিনিয়ত ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে অবৈধভাবে ব্যবহার করে অনুপ্রবেশ বন্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করুক। পাওয়া গেছে বেসিক্যালি ওরা কোথায় থেকে এসেছে এবং কোথায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছে। হ্যাঁ, কালকে আমরা 9 জন বাংলাদেশি লোকে আমাদের আগরতলা রেল স্টেশনে গ্রেপ্তার করা হয়েছে। এদের নাম হলো নীলুফা বেগম একজন, জন্নত আক্তার, মিরাজ খান, আকাশ হাওয়ালদার, লিটন হাওয়ালদার, সালমা বেগম, রিপন প্রমাণিক, আর ইব্রাহিম আকুন্দা, আর একজন হলো সম্রাট আলী। তারা 9 জনের ডেস্টিনেশন তো আলাদা আলাদা, কেউ হয়তো বেঙ্গালুরু, কেউ গুজরাট, কেউ দিল্লি এরকম বলেছিল যাওয়ার জন্য, এবং তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং রেলে করে যেতে চেয়েছিল। বেসিক্যালি তাদের কাছ থেকে তাদের যে স্মার্ট মোবাইল ফোন আর ইন্ডিয়ান কারেন্সি, বাংলাদেশি কারেন্সিও পাওয়া গেছে এবং কিছু বাংলাদেশের ডকুমেন্টও পাওয়া গেছে, তাদের কাছ থেকে সিজ করা হয়েছে। তাদেরকে কেউ কি সহযোগিতা করছে সেই খবর কি আপনারা পেয়েছেন? এটা তাদের ইন্টারোগেশন চলছে, নিশ্চয়ই কেউ না কেউ এদের সঙ্গে যুক্ত আছে এবং আমরা অবশ্যই যারা এগুলোর সঙ্গে যুক্ত আছে আমরা তাদেরকে ফাইন্ড আউট করে আইনের আওতায় আনবো।